সারা জীবন শুনে গেলাম ভজনের উল্টো গতি, উল্টো হতে পারলাম না। নিজের কোমল জিহ্বার অংশ দিয়ে দেলিহান করছে। চৈতন্য দাস বাবাজি মহারাজ বলছে, আমার জিহ্বার ওই অংশটুকু দিয়ে যদি গৌরের চরণের কোনো দ্রব্য বানিয়ে দিতে পারতাম, প্রভূত কৃষ্ণ নামে উন্মাদ থাকো, কখন কণ্টকের তরুর উপর দিয়ে গড়াগড়ি করো জানো না। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চিতানাদে প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মন। জয় জয় শ্রীমদ ভগবতমানন্দে হরি হরি বল মন। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। একদম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম শ্রীরূপং স্বগৃহজাতং সহগণরঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদন সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বন্দে গুরু নিশ ভগত নিশ মিশরত বতো কান তদ প্রকাশঞ্চ তদ সুগতি কৃষ্ণ চৈতন্য সংঘ কাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধ জগৎ পথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রঘুপতি রাঘব রাজা রাম পতিত
पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम तब तो कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नन्मे गौरतिसे नमः रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम वृंदावई तुलसी दब्बावई प्रिया वै केशव सचा कृष्ण भगति प्रदे देवी सत्वतये नमो नमः रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम नमो ब्राह्मण गणेभ्यो नमः नमो पितृगणेभ्यो नमः नमो मातृगणेभ्यो नमः नमो श्रुतिगणेभ्यो नमः सर्वश्रोता वैष्णवेरे आमी करी नमस्कार कृपा करी पदधूली शिरे दाओ सभे आमार रघुपति राघव राजा राम पतित पावन जय निताई गौर हरि बोल रघुपति राघव राजा राम पतित पावन सीताराम उज्जलवरन गौरवर देहं विलसित निरवधि भावविकारम् उज्जलवरन गौरवर देहं विलसित निरवधि भावविकारम् तर्जन दुर्जन नाद विलासम्
तर्जन दुर्जन नाद विलासं तं प्रणमामि श्री सच्चितनयम् उज्ज्वलवरनगो पुरवरदेहं विलासित निरवधि भावविकारम् श्रीराधारमण रमणी मनमोहन वृंदावन वन देवा श्रीराधारमण रमणी मनमोहन वृंदावन वन देवा अभिनवराशर शिखवर नागर अभिनवराशर शिखवर नागर नागरी गणकृत सेवा नागरी गणकृत सेवा नागरी गणकृत सेवा श्री राधारमण रमणी मनमोहन वृंदावन देवा श्री राधारमण रमणी मनमोहन वृंदावन वन देवा बल वृंदावन वन देवा बल वृंदावन वन देवा। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। तव कथामृत तप्त जीवन कविभिरीडितं कलमशापहम् तव कथामृत तप्त जीवन कविभिरीडितं कलमशापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् भुवि गृह्णन्ति ये भूरिदा जना कथामृतं तप्त जीवन कविभिरीडितं कलमशापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् भुवि गृह्णन्ति ये भूरिदा जना नंदनंदन कृष्ण गोविंद हे दामोदर हे श्री माधव नंदनंदनम राधे सकले हे दामोदरम हे मधुसूदन और नंदनंदन कृष्ण गोविंद हे दामोदर हे श्री माधव नंदनंदनम कृष्ण
গোবিন্দম হে মধুসূদন হে দামোদর হরে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দম হে দামোদর হে শ্রী মাধব নন্দনন্দনম কৃষ্ণ গোবিন্দম হে মধুসূদন হে দামোদর বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয় 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 শ্রী রাধে শ্রী রাধে। কলিযুগ পাবন অবতার, অবতার শিরোমণি, অবতার শারদসার, শ্রীধাম ব্রজমণ্ডলে রাধা মাধবীর একাকৃত ঘনীভূত শ্রীবিগ্রহ। এহেন কলি যুগ জীবের দুর্দশা দেখিয়া ব্রজমণ্ডলের যিনি রাধা গোবিন্দের একাকৃত শ্রীমূরতি, এবে নবদ্বীপ লীলায় শচীনন্দন শচীতনয় নদিয়াবাসীর নয়ন নীলমণি গোরাচাঁদ বিশ্বম্বর। আমরা সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে বারবার দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করছি, প্রণতি নিবেদন করছি। জগতের বুকে যার দেবার কমতি ছিল না, কলিহত জীবের ভাগ্যে যা নাও ছিল তাও প্রাপ্তি হয়েছে, সেই দাতা শিরোমণি কলির পাবন অবতারী শ্রীমান নিত্যানন্দ প্রভুর শ্রীপাদ পদ্মেও বারবার প্রণতি দণ্ডবৎ। এই পবিত্র বঙ্গভূমির যে প্রেম বসুন্ধরার রতন ভূমিতে গৌরমণ্ডলস্থিত দিগনগর শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গণে তৃতীয় দিবস ব্যাপী যে হরি কথামৃত সুধা যজ্ঞ ভক্তি যজ্ঞের যে মঙ্গলময় আয়োজন, এই আয়োজনের দ্বিতীয় রজনীতে যে কৃষ্ণ কথামৃত বলবার জন্য আহ্বান করিয়াছেন, এই কৃষ্ণ কথা বলতে গেলে কিছু গুণ এবং জ্ঞানের প্রয়োজন। আমার মতো মাদৃশ অভাজন জীব সে গুণ এবং জ্ঞান দুটো হতেই সসম্মত বঞ্চিত জন। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভবে দুরাচারের মুখেও নাকি কৃষ্ণ কথা প্রকাশিত হয়, যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব জনের কৃপা হয়, করুণা হয়। তবে বনের পশু নাকি করুণাময়ী রাধা ঠাকুরানীর দিব্য নাম প্রেমে উন্মাদ হয়ে যায়। বনের তৃণলতা সম সেই ভগবানের দিব্য নাম প্রেমে একমাত্র গুরু বৈষ্ণবের কৃপার কারণেই মত্ত থাকা সম্ভব। এই পবিত্র মহামহেন্দ্রক্ষণে পবিত্র এই বসন্তের সূচনা লগনে সমগ্র ঋতুরাজ শ্রেষ্ঠ বসন্ত, আমাদের গতকাল সে বসন্ত পঞ্চমী গিয়েছে। এই বসন্ত ঋতুরাজকে আগমন উপলক্ষে সমস্ত জড়তাকে কেটে গিয়ে ঋতু যেমনভাবে বসন্তের সুসজ্জিত রূপে নিজেকে প্রকাশ করে নেয়, আমরাও যেন সেই ঋতুর আগমনে আমাদের হৃদয়ের পূর্বের যত কালিমা আছে, যত বিদ্বেষ আছে, অহংকার আছে, সমস্ত কিছুকে যেন ধূলিসাৎ করে দিয়ে আমরাও ভগবৎ ভজনে ব্রতী হতে পারি। আজ সেই পবিত্র অমৃতক্ষণে পরম পূজনীয়, পরম বন্দনীয়, পরম স্মরণীয় শ্রী গুরু মহারাজের শ্রীপাদ পদ্মেও অনন্ত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি। যাহারও কৃপার আশিস লবি কৃষ্ণ কথা গাহিতে যাবি,
গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। আশা তো একমাত্র শ্রী গুরু পাদপদ্মের ভরসা। আশা তো এটাই, ভগবান করুণা করে যে গুরু বৈষ্ণবদের কৃপায় রেখে গিয়েছে, একমাত্র জীবের বড়ই ভরসা সেই গুরু বৈষ্ণবের শ্রীচরণ তরি। সেই গুরুদেবের শ্রীপাদ পদ্মে পুনঃ পুনঃ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে এই ভাগবতী ও রস অপ্রাকৃত লীলায়, যে প্রেমলীলায় একবার ডুবলে পড়ে অনন্ত অনন্ত কাল সেই ডুবে থেকে শুধু অমৃত পান করবার বড় পিপাসা জাগে। আজ সেই ভাগবতী ও লীলা থেকে, ব্রজলীলা থেকে আমরা বসন্ত পঞ্চমী সম্বন্ধে একটু আলোকপাত করব। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ব্রজতে বৃন্দাবনম নমো নীল নেত্রায় বেণুবদ্ধ বিনোদিনে, রাধাধর সুধা পান শালিনে বনমালিনে, ত্রিভঙ্গ ভঙ্গিমারূপং বেণুরন্ধ কোরাঞ্চিতম, গো গোপ গোপী মণ্ডল মধ্যস্থং স্বভিতামনন্দনন্দনম। শ্রী রাধে সমগ্র মনুষ্য জীবকে ভজনে যিনি যুক্ত করেন তিনি যোগমায়া, আর ভজন থেকে যিনি বিযুক্ত করে দেন তিনি মহামায়া। ভগবান হচ্ছেন সেই মায়াধীশ, যাকে কোনো মায়া দ্বারা আবদ্ধ করা যায় না, যিনি কোনো মায়ার অধীনস্থ নয়, যাকে কখনো মায়ার রজ্জুতে বন্ধন করা যায় না, সেই ভগবান এই মায়াধীশ হয়েও ব্রজমণ্ডলীর মধ্যে যশোদার নয়নের অগোচর হলেই যেন বাৎসল্য প্রেম বারবার আবেগপ্রত হয়। অনেকের মনে বারবার প্রশ্ন আসতে পারে, ভগবান যদি মায়াধীশ হয়েই থাকে তাহলে নন্দ যশোদার সাথে যে প্রেম সম্বন্ধ, যে বাৎসল্য প্রেম, এটা কি ভগবানের ছলনা ছিল, খেলা ছিল? বললেন, ভগবান যতক্ষণ পর্যন্ত নিজের ভগবানত্ব রাখে ততক্ষণ পর্যন্ত তার ভক্তের সাথে একাকৃত যে প্রেম, গভীর যে সম্বন্ধ, এটা তিনি স্থাপন করতে পারে না। বিশেষভাবে যদি আমরা একটু আলোকপাত করি, যদি কোনো মন্ত্রী এখানে মন্ত্রিত্ব পদ নিয়ে আসে, তখন কিন্তু তার পাশে চেয়ারে বসবার মতো সকলের যোগ্যতা থাকবে না। থাকবে কি? কারণ তার স্তরটা তখন তিনি একজন মন্ত্রী। এইবারে দেখুন, ওই মন্ত্রী আপনার গ্রামে ভালো একটা অনুষ্ঠান হচ্ছে, এবার অনুষ্ঠান দেখবার জন্য নিজে দর্শকের চেয়ারে বসেছে, নিজে গিয়েই বসেছে, তখন কিন্তু শ্রোতাদের আর পাশে বসতে, ভিতরের সেই আবেগটা, ভিতরে যে সংকোচটা, এটা কাজ করবে না। তো ভগবান মায়াধীশ হয়েও যখন নন্দ যশোদার প্রেমে আপনি কৃপা করে নিজেই স্বীকার করে এসেছে, তখন তার কাঁধে চড়বার ক্ষমতাও শ্রীদাম সুবলের ছিল। কাঁধে চড়াই করি ক্রিয়ারণ,
বৃন্দাবনের সখ্য প্রেমের এই তো নিদর্শন। এইবার ভগবান যখন নিজেই করুণা করে এসেছে, নিজেই ব্রজমণ্ডলকে স্বীকার করেছে, নন্দ যশোদাকে পিতা মাতা স্বীকার করে নিয়েছে, আপন গোপ গোপাঙ্গনাগণ ব্রজাঙ্গনাগণকে নিজের প্রিয়জন করে নিয়েছে, এইবার তারাও তাকে একাকৃত প্রেমে ভালোবেসেছে, কোনো বিভেদ রাখেনি। কারণ ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে বাধা থাকে না, আসতে পারে না। ভগবান তো আমার, কৃষ্ণ তো আমার। ব্রজমাইয়ারা এখনো চিন্তা করেন কৃষ্ণ আমাদের ঘরের ছেলে। তো ঘরের ছেলেকে যেমন কেউ না খাইয়ে রাখতে পারে না, ঘরের ছেলের সেবা যত্ন যতটা প্রয়োজন করে, ঠিক তদ্রূপ জগতের বুকে বললেন যে ভগবান মায়াধীশ, কখনো তিনি এই মায়াধীন জগতের মধ্যে প্রকট হন না, কিন্তু ভক্তের প্রেম ভক্তি রজ্জুটা যখন প্রখর হয়ে যায়, ওই প্রেম ভক্তি রজ্জুর মধ্যে দিয়ে ভগবান মায়াধীশ, ভগবান এই মায়ার জগতে এসে ভক্তের ভালোবাসাকে, প্রেমকে স্বীকার করে নেয়। এই জন্য শীত রজনীতেও ব্রজগোপীরা ভগবানের বাল গোপাল বিগ্রহের মধ্যে শীত বস্ত্র দিয়ে দিত। চিন্তা করতে আমাদের গায়ে শীত লাগছে, ভগবানের তো লাগতে পারে। অনেকের মধ্যে ভিতরে জাগতে পারে ভগবানের যে শীত লাগবে, ভগবান তো ঋতুর সমস্ত কিছুর ঊর্ধ্বে, তার তো শীত উষ্ণ তাপ এগুলোর মধ্যে তার সম্পর্ক নাই। বললেন ভগবান এগুলোর ঊর্ধ্বে বটে, কিন্তু ভক্তের ভক্তির কাছে এগুলো বাধ্য। ভক্তিটা যখন প্রখর হয়ে যায়, তখন ভগবান ভগবান থাকে না, প্রিয়জন হয়ে যায়। এই কথাটি বলতেছিল শ্রীদাম। কানাইয়া, জগতে সবাই তোকে প্রিয়জন মনে করে, সবাই তোকে আপনজন মনে করে, কিন্তু জগতের বুকে তুই কাকে প্রিয় মনে করিস? একজনকে সবাই ভালোবাসছে, সবাই তার প্রশংসা করছে, ওই একজনও তো এমন কোনো ব্যক্তি আছে যাকে নিজের প্রিয়জন মনে করে। আজকে ভগবানকে বড় একটা বিপদে ফেলে দিয়েছে কানাইয়া। বিশ্ব জগতে সবাই তোকে আপনজন মনে করে, প্রিয়জন মনে করে, তোর কি কোনো প্রিয়জন আছে? তদুত্তরে ভগবান বলেছিল, তোমরা তো সবাই আমাকে সব দিয়েই ভালোবেসেছ, নিজেদের বলতে তো কিছু রাখোনি, সব দিয়েই তো আমাকে ভালোবেসেছ। কিন্তু এই দেওয়ার মধ্যেও পার্থক্য আছে, দেওয়ার মধ্যেও পার্থক্য আছে। শ্রীদাম সুদামাদি সবাই স্তব্ধ। কানাইয়া, তোকে ছাড়া খেতে ভালো লাগে না, খেলতে ভালো লাগে না, গোচারণে যেতে ইচ্ছা করে না, তারপরেও কি আমাদের দেওয়া হয়নি? তারপরেও কি বাকি রয়ে গেছে এখনো দেওয়ার? দেখো ভাগবত লীলাটি কত সুন্দর বলছে। বলছে সর্বস্ব দিয়েছ সত্য বটে, কিন্তু একবার বিষভানুরাজ নন্দিনীর দিকে তাকাও, যিনি সর্বস্ব দেওয়া নয়, নিজের সুখ দুঃখটা পর্যন্ত অর্পণ করে দিয়ে একমাত্র কৃষ্ণই সুখ, কৃষ্ণ নামই সুখ, এইটাই তার পরম সম্পদ। তোমাদের কাছে কৃষ্ণ আছে, তোমরা গোচারণে গিয়ে কৃষ্ণ পাও, যমুনা পুলিনে গিয়ে কৃষ্ণ পাও, বৃন্দাবনের মাঠে মাঠে একত্রিত হয়ে ধেনু চড়াও, দেখলে পরে ভালোবাসা সবারই জাগে।
কিন্তু রাধারানী প্রতিদিন পায় না। তার সঙ্গ ভাগ্যে হয়তো ক্ষণিক কিছু সময়ের জন্য হয়। এই জন্য তার স্মৃতিটা, তার আবেগ প্রবণটা, তার ভক্তির উৎকণ্ঠাটা আমাকে বারবার আকর্ষণ করে। এই জন্য আমার কাছে জানতে চেয়েছিলে আমার কোনো প্রিয়জন আছে? ভগবান বললেন, আমার প্রিয় একমাত্র করুণাময়ী রাই বিশ্বভানুরাজ নন্দিনী। কেন প্রিয়? বলছে, তোমরা আমার কাছে থাকলে কৃষ্ণ কৃষ্ণ বলো, গৃহে ফিরে গিয়ে যে যার পিতা মাতার বাৎসল্য প্রেমের বন্ধনে সব ভুলে যাও। কিন্তু তিনি আমাকে পেলেও যতটা আনন্দ পায়, একটু ভালো করে শ্রবণ করুন, ধ্যান দিন। বলছে, পেলে যতটা আনন্দ পায়, রাধারানী কৃষ্ণ পেলে যতটা আনন্দ পায়, বিরহেও ঠিক একই রকম আনন্দ পায়। কারণটা কি জানেন? পেলে আনন্দ কিসে? পেলে আনন্দ বহুদিন প্রতীক্ষার পরে পেয়েছি। বিরহে আনন্দ কিসে? ভাগবত মহাজন বলছে, যদি বিরহই না থাকতো তাহলে মিলনের যে কতটুক প্রেম আনন্দ এটা বোঝা যেত না। বিরহ আছে বিদায় বৃহঃ অনলটা বারবার পুড়েছে, বিধাই তো জলের প্রয়োজন। অগ্নি সংযোগ হয়ে গেলে অগ্নিতে দাউ দাউ করে পুড়তে থাকলে এমনিতেই জল কোথায় আছে খুঁজতে হবে। জল কোথায় আছে এটা সন্ধান করতে হবে। ঠিক তদ্রূপ বিরহে ছিলাম, বিধাই তো কৃষ্ণ পেলাম। রাধে রাধে। বিরহে ছিলাম, বিধায় কৃষ্ণ পেলাম। এখান থেকে আমাদের প্রত্যেকটা মনুষ্য জীবের শিক্ষা নেওয়া প্রয়োজন। দুঃখ প্রাপ্তি মানে ভগবানকে নিকটে পাওয়ার পথ সুগম হয়ে গেল। রাধে রাধে। কেউ দুঃখ পেয়ে বিচলিত হবেন না। ভজন বন্ধ করে দেব, এত কষ্ট করলাম, আমার সর্বস্ব নিয়ে নিল। সর্বস্ব তো নিয়ে নেবেই, কারণ তার প্রিয়জন বানাতে গেলে তার মতো করে বানাবে। ওখানে আপনার আমার মত হবে না। আপনি আমি কতটুকু ভালোবেসেছি এটার মত হবে না। তিনি তার মতো করে যখন আপনাকে আমাকে নিতে পারবে, তখনই আমরা তার নিকটে যেতে পারব। ব্রজমণ্ডলে বলছে, বিরহটা কেন? বিরহের অনলটা কেন বারবার দাউ দাউ করে জ্বলছে? তদুত্তরে মহাজন বললেন, বিরহটা একটাই, কৃষ্ণ পেয়েছি এইটা যদি গর্ব করি, ভগবান পেয়েছি এটা যদি গর্ব করি, ভগবানের সেবা করছি এটা যদি গর্ব করি, ভগবানের নাম করছি এটা যদি গর্ব করি, তাহলে এক সময় গর্ব করতে করতে অহংকার আসবে। আর অহংকার আসলে সাথে সাথে প্রভু ওই অহংকারীর বদনকে পরিত্যাগ করে দিয়ে তিনি কখনো আর ওই বদন দর্শন করবে না। এই জন্য পাবার অপেক্ষা বিরহে আরো প্রিয়। যদি হারিয়ে যাই, আমাদের শ্রীধাম নবদ্বীপে চৈতন্যদাস বাবাজি মহারাজ ওনার জীবনে গৌরকে নিজের প্রিয়জন, নিজের পতি মনে করে, জগৎ পতি মনে করে সর্বদা গৌরের সেবা করতেন। একদা রাত্রি নিশীতে ওই ঘরের মধ্যে বসে গৌরের সাথে কথোপকথন করছে। ডেকে বলছে, গৌর, তোমার পদদুখানা যেন কণ্টকের তরুতে ক্ষত বিক্ষত হয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। ও প্রভু, আমার কি মনে হয় জানো, যদি আমার সবথেকে বড় কোমল
দেহের যে অঙ্গটা ওটা দিয়েও যদি তোমার ওই পদখানাকে সুশীতল করতে পারতাম তাহলে জীবন ধন্য হতো। বৃন্দাবনে কি করেছিল জানো? মনুষ্য জীবের সব থেকে কোমল অর্থাৎ আলা জিহ্বা, জিহ্বার উপরের অংশটা ঘর্ষণের কারণে ওটা মসৃণ নাই। গাভীগণ যখন ভগবানের চরণ সেবা করতে গিয়েছিল তখন ধেনুগণ বলেছিল, প্রভু হস্ত তো দাওনি যে তোমার চরণে একটু নিজের করে ভালোবাসবো, তবে দুঃখ নাই জিহ্বা তো দিয়েছ, না হয় জিহ্বা দ্বারাই তোমার চরণকে লেলিহান করে নেব। জিহ্বা দিয়ে যখন চরণের নিকটে গিয়েছে অমনি মনে মনে চিন্তা করছে, বড় অপরাধ করে ফেলছি না তো? যে চরণ ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, যোগী পায় না যোগ সাধনে, আমার সেই তৃণলতা যে আস্বাদন করতে করতে কোমল জিহ্বা এখন ঘর্ষণে আঘাত লাগে, এই জিহ্বা দ্বারা কি চরণ লেলিহান করা যাবে, মার্জন করা যাবে? কি করেছিল জানেন? এগুলো বড় অদ্ভুত কথা, এগুলো কোনো ইতিহাস উপকাহিনী নয়, এগুলো হৃদয় দিয়ে শুনতে হবে। পশুরা নিজের জিহ্বা দ্বারা চরণ মার্জন না করে জিহ্বাটা উল্টিয়ে যে পাশে কখনো ঘর্ষণ লাগে নাই, যে পাশ দিয়ে কোনোদিন তৃণলতা খায় নাই, যে পাশে কোনো ঘর্ষণের দ্রব্য নাই, সেটা দিয়ে প্রভুর চরণ খানাকে বারবার মার্জন করেছিল। জানেন তো, সারা জীবন শুনে গেলাম ভজনের উল্টো গতি, উল্টো হতে পারলাম না। নিজের কোমল জিহ্বার অংশ দিয়ে লেলিহান করছে। চৈতন্যদাস বাবাজি মহারাজ বলছে, আমার জিহ্বার ওই অংশটুকু দিয়ে যদি গৌরের চরণের কোনো দ্রব্য বানিয়ে দিতে পারতাম, প্রভূত কৃষ্ণ নামে উন্মাদ থাকো, কখন কণ্টকের তরুর উপর দিয়ে গড়াগড়ি করো জানো না। এই যখন বলছে, নবদ্বীপবাসী মনে মনে চিন্তা করছে, সাধু এত রাত্রি রজনীতে তার গৃহের মধ্যে কার সংকোচ, কার মৃদু মৃদু কণ্ঠ, সুমিষ্ট ভাষী, তাহলে কি এই সাধু কি অসৎ? সাধুর কুটিরে এত রাত্রিতে কার শব্দ? নবদ্বীপের আরো লোক জড়ো হয়ে গেল, একত্রিত হয়ে কি বলবো জানেন? সাধুকে যখন মারবে এমন উদ্যত হয়ে তৃণ কুটিরের যে দরজাটা ওটার পরে পদাঘাত করেছে, অমনি দেখতে পায় দিব্য কান্তি উজ্জ্বল মহাপুরুষ সাক্ষাৎ যিনি গৌর হরি, তিনি বসে আছে, আর চৈতন্য দাস বাবাজি মহারাজ তার চরণের পরে ধুলায় বারবার লুটোলুটি খাচ্ছে। যখন দেখেছে অমনি একবার ঝলকে দর্শন দিয়েই অপ্রকট, ঝলকে দর্শন দিয়েই অপ্রকট। বলছে তাহলে এক পলক দেখলো কেন? এক পলক দেখা দিল কেন? এক নিমিষ দেখা দিল কেন? আমাদের চৈতন্য ভাগবত কি বলছে জানেন? বলছে এক নিমেষ দেখা দিয়েছে, ওই যে সাধুর মৃদু কণ্ঠের শব্দ তার কর্ণে প্রবেশ করেছিল। তব কথামৃত তপ্ত জীবনম, ওই যে সাধুর মুখের বাক্য, সাধুর কথা, সাধুর হরি কথা কর্ণ দিয়ে একবার ঢুকেছিল, এই কৃষ্ণ কথা একবার শুধু কর্ণে প্রবেশ করেছে, এই জন্য এক নিমেষ ভগবান দর্শন দিয়েছিল। হরি কথা শ্রবণ যে কতটা মূল্যবান, এক নিমেষ শুনলে পরে এই কৃষ্ণ কথা কর্ণ দিয়ে প্রবেশ করলে হয়তোবা ক্ষণিক সময়ের জন্য হলেও ভগবান কৃপা করে। যখন দেখা দিয়েছে অপ্রকট হয়ে গেল, চৈতন্যদাস বাবাজি মহারাজ তো পাগল।
দোলার পরে লুটোপুটি খায়। আরে পেয়ে সম্পদ হারিয়ে ফেললাম। যারা ওখানে গিয়েছিল সবার পায়ে ধরে বলছে, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমি তো কারো নিকটে যাইনি, আজকে আমার এত বড় একটা সম্পদকে তোমরা হরণ করে দিলে। এই জন্য ভালো করে শ্রবণ করবেন। জগতে স্বর্ণ হারালে স্বর্ণ মেলে, অর্থ হারালে অর্থ মেলে। জগতের বুকে প্রিয়জন হারিয়ে গেলে হয়তো আবার কোনো কারণে পাওয়া যায়, কিন্তু জগতে যার জীবন থেকে ভজনের আরাধ্য ভগবান হারিয়ে যায়, তিনি বহু জন্ম জন্মান্তরের পিছনে পড়ে যায়, বহু জন্মের পিছনে পড়ে যায়, তার ভজনটা অনেক দূরে চলে যায়।